গুড আফটারনুন বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে ঝুমুর হেসেলে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে ডাঁটা। তো এই ডাঁটার কী নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সুরেশের ডাঁটা বলে থাকি। তো এখানে আমি ডাঁটা কুমড়োর সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছিলাম কটা কাঁঠালের আটি। তো কাঁঠালের আটি দিয়ে ডাঁটা কুমড়োর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে চিংড়ি মাছ ভেজে নিয়ে আমি ডাঁটা কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তারপরে তো এখানে সামান্য জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো করে একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো এইবার আমি ঢেকে দেব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন ডাঁটা কুমড়ো ঢেকে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেব। তো তরকারি কিন্তু লাস্টে ফোড়ন দিলেই ভালো লাগে। চিংড়ি মাছের সাথে একবারে ফোড়ন দিয়েও বসানো যেত, কিন্তু লাস্টে ফোড়ন দিলে তরকারিটার স্বাদ একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তো ডাঁটা কুমড়ো তরকারিতে আমি কিন্তু সর্ষে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে। তো আপনারা কে কী ফোড়ন দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সর্ষে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে, তারপরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, সামান্য একটু চিনি দিয়ে আমি আরেকটু জাল দেবো। তারপরে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব। তো আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগে রান্নাবান্নাগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন। এই যে হয়ে গেছে তরকারি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল।